বুঝলে। হুম। আর এখন সেই গেলে সব আগুন বাজে ওই যে ঝালের বিকা না হ্যাঁ উপরে হ্যাঁ ওই পাল দিয়ে দিয়ে সব গাল লাগাচ্ছে কালি ভরে আড়া কাটি এই সমান আড়া ওই মাটি উঠে দিতে ওই ভালো 70 মাসে ছড়াই দিয়ে সইসিয়ে তারপরে জল লাগাচ্ছে লাগাই ওই বসে জাল বিচতে টাকা বই তো পানি বাজে না বিচতে জাল বিচতে আর সঙ্গে তো 2 পয়সা 4 পয়সা শেয়ার 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 মানে কেজি কেজিতে এই কয়েকদিন এলো হ্যাঁ আগে ছিল 1600 টাকা শেয়ার 1600 টাকা আর এই আছে 1800 টাকা কেজি কাপসা আর পুয়া আদুয়া 60 টাকা কাকসা কুয়া দোয়া আচ্ছা কাকসা এগুলো নাম মানুষের শের শের আছের পুয়া কুয়া আদুয়া আদবোয়া 60 টাকা সারখাক 60 টাকা সাটাক 80 টাকা 80 টাকা কাকসা 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 70 টাকা উপর দিন মতো ছিল আমরা তামুক বেচতাম তো তোমার দাদার সাথে তামুক বেচতেন একবার বেশি দিন তামুক বেচতাম কোন জায়গায় বেচতেন তামুক বাবা আর ওই তামুক চাষ করতো কারা রং করতে আছে আমার বাপ তামুক বেচতো না খাওয়ানে ও একটা গাছ ছিল ওই যে এখন পাতার বিড়ি বিক্রি করে ওই রকম করে পাতাগুলো বেচেছে পাতা বিড়ি বানিয়ে বেচতো তারপরে এই যে কাগজের বিড়ি না লাল এই যে কাগজ ঘড়ি ঝুড়ি বানিয়ে উড়ে না হুম। ওই কাগজ কিনে আনছি এক ডজন দিয়ে আমি গাছটা কাটিয়ে বেশ সাইজ করে ঠিক যে কাজা বিড়ি বানাচ্ছি আই এরকম কাগজ তারপরে যে কাটিয়ে কাটিয়ে সাইজ করে দিয়ে এরকম তাড়ি ভেঙে থুইতো দিয়ে তারপরে আতস কিনে নিয়ে আসতো সে আতস দিয়ে আর তামুক দিয়ে বাজালি সেন সাঙাচ্ছে তো ওই ধরিতে সেন বেরোতো যে তামুকে হ্যাঁ ওই যে বিড়িতে সেন বেরোয় সেন বেরোচ্ছে ওই তামুক বাজাইয়ে ওই এরকম বিড়ি আগে ওই কাঠি দিয়ে বানাইয়ে কাঠি জ্বালাইয়ে দিয়ে লেবার ভাষাটা দিয়ে আটে দিয়ে খেয়ে দিত বড় এক চালন বেড়ে গেলে আবার সেই চালনতে নিয়ে এরকম গুছাইয়ে এরকম হাতে এরকম দাঁড়িয়ে এরকম দেখতো আর একদম ওই তামুক ওই মুহি বিড়ির মুহি দিয়ে দিত এরকম তামুক একটা বিড়ি মুহি ফুটতে বুঝলে এরকম খেয়ে দিত কিরকম ইনকাম ছিল সেই যুগে ওই করে হ্যাঁ? করে কিরকম টাকা হতো তাহলে বিড়ির দাম না তো 4 আনা দিয়ে 3 আনা খেয়ে 3 আনা আর আচ্ছা সেই যুগে আপনার কয়টা বন্ধু ছিল হুম? কিরকম বন্ধু ছিল বানাইয়ে খেয়ে দিত দিয়ে মুখ ইয়ে দিয়ে মুখা দিয়ে তারপরে ফেক বানাচ্ছে 25 টাকা ফেক ফেক বানাইয়ে এরকম কাছের ছিল সেই কাছের বাক্স হ্যাঁ এর মধ্যে ছিল ঠিক ঠিক আছে তেমন বেশি দেখছো ওই একবার জেল ফুলিয়ে নিয়েছো আর ওই মুক্তিযুদ্ধের সময় আপনার কনে ছিলেন হ্যাঁ যুদ্ধের সময় বাড়ি ছিলাম কি খবর শুনতেন হুম রেডিওতে হ্যাঁ রেডি রেডিও কাগজ ছিল তখন কেন ওই চেয়ারম্যান পয়লা হইলো বুঝলি আমাকে কিরা দেখছে চেয়ারম্যান পয়লা চেয়ারম্যান হইলো ওই এক রেডিও দিলে সেই রেডিও দিলি ওই গোপা ফাজর ওই নাসকের বাপ নাস্কারে বাপ হ্যাঁ ওরা দিয়ে গেল নিজ ওই রেডিও আমি যখন না গিয়ে গেল ভাই আমার রেডিওটা দিচ্ছি আমি একটু গান শুনবো হ্যাঁ তো আমি তো আছে ও দেবে তো লবে হয়ে ও তার ফিরে যাবে না আচ্ছা নেও রেডিওটা দিলে শোনে বাস বাড়ি তো গল্প ভাঙা ছিল লাভ খাতা তো নেই হ্যাঁ ছিলাম লাভ খাতার ডক নেই তো বাক্স ওই ঘর তো খুঁচিয়ে তো মাটির তলে থিয়ে সিন্দুক বানাইয়ে তারপরে টাট দিয়ে ল্যাপটপ দিয়ে একটু পুরো ফেলা বানানি ভালো ঠালি নাইছে সেই বলে গান শুনতো ও খাটের তলে ঘর তো খুঁজে না ঘরের বাসা মাঝের তলে হ্যাঁ হ্যাঁ তাই আমার কাছে গিয়ে আমি তোমার সে ছোটো রাম ছিলাম হ্যাঁ কই থেকে কসর আমার এক প্লেট বিরিয়ানি তো নিই দিদি রাঁধছে জি দিনান্তে হ্যাঁ আমি সামনে একটু বিড়ি খেতাম পুরো করে নিয়েছিল সব রাঁধছে আমি বক্সি কাঠ ছিল কাউসি সিগার ছিল রেঞ্জার সিগার ছিল দিদি তখনও দোকানদার হ্যাঁ তাই জি তখন ছোট দোকানদার হ্যাঁ
সেখানে অনেক চায় এনে দিলাম, অনেক খাইতো আর গান শুনতো। গান শুনতে ওই যে খাজুর বন্ডা না, ওই ওটা এরা বাড়ি ফিরেছে, কারা? ওই এরা সওয়ালরা মসজিদ হ্যাঁ। আবার ওরাই তিনি ভাই, ওই ওখানে ওই তিন বিঘে জমি, ওখানে ছিল খাজুর বন, এত খাজুর গাছ ছিল করলে হবে না, ওই 3 ফুল খাজুর গাছ ছিল এখানে, তাই ও কাটতো আর তো বাদাম বাদাম খেলি বেড়াইছে। ও যখন হচ্ছে শেখ মুজিবার হচ্ছে সাথে মারছে ভাষণ দেই, সেই সময় আচ্ছা আপনার শুনিলেন ভাষণটা? আপনার সবাই মিলে শুনলেন, গ্রামের সবাই? সবাই শুনতে পারে। তা ওই যুদ্ধের ভয় করছিল না যুদ্ধের সময়? তুই ভাই পাকিস্তানিরা এসে মানুষ মারতেছে, এসব শুনিলেন? তখন আপনাকে কিরাম মনে লাগছিল যে গ্রামের কয়জন ছিলেন তখন, কিরকম? কেউ যুদ্ধে গেল আমাকে দেখতে? না, মুক্তিযোদ্ধা ওই এরা এটা মসজিদ ওই বেড়া ভাই, ও ছিল মুক্তিযুদ্ধের কমান্ডার ছিল, গেরিলা যুদ্ধ ছিল তখন। তো ওইটি সেই মুক্তিযুদ্ধ যখন ওরা পেয়ে গেল, শেষ স্বাধীন হয়ে গেল, এগুলো ওরা পেয়ে গেল, পাওয়ার ফলে যে পাওয়ারফুল আসি গেল। হ্যাঁ, তখন একটু কিছু করলি তো পাওয়ারফুল ছিল। তাই মুক্তিযুদ্ধের দিকে সময় ওই পাকিস্তানিরা কি এদিকে আইলো? কেউ আসেনি? পাকিস্তান ওই যুদ্ধ করতে করতে এদিকে আসেনি কেউ? পাকিস্তান তো ওই ওর শান ছিল পশ্চিম পাকিস্তান আর হ্যাঁ, পূর্ব পাকিস্তান। তো এটা তো জানি, আমাকে আছে পূর্ব পাকিস্তান আর ওই আছে পশ্চিম পাকিস্তান, পশ্চিম পাকিস্তান। এই ছিল এক কোট, হ্যাঁ, এখন ওদের সাথে আমাকে একট ছিল। তারপর যখন স্বাধীন হয়ে গেল, তখন ওই বাঘ ওই উড়া ছেড়ে গেল, আর আমাকে কি বানালে, বাংলাদেশ স্বাধীন বানালে। বাংলাদেশ স্বাধীন করো, তাই হ্যাঁ, তো? বাংলাদেশ করবে। আর এখন পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান বইটি লিয়াজে পড়ে থাকা, আমি এসে পড়েছি, সব জানি। ওই এই তো জিজ্ঞেস লিয়াজ হলো করছি। পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান। আর এখন তো সেই পশ্চিম পাকিস্তান আর নেই, এখন শুধু পশ্চিম পাকিস্তান এখন নেই, শুধু পাকিস্তান আর এটা হচ্ছে বাংলাদেশ। এখন বাংলাদেশ ভালো আছে, আর না সেই পূর্ব পাকিস্তান নেই। তা ওই মিলিটারি আসে না, কইলো মিলিটারি আসে, শুনিলেন? গ্রাম গ্রাম পোড়াই দিচ্ছে। মিলিটারি ছিল, মিলিটারি যান স্বাধীন হয়ে গেল, হুম, ওই যে কীভাবে মারিল, তো ওকে তো মারবেই। অপরিণ মারা। আর স্বাধীন হওয়ার আগে মিলিটারি কি যশোরের দিকে আইলো? শুনিলেন আপনারা যে মিলিটারি এসে এদিকে? এরকম কোনো খবর মনে আছে? স্বাধীন হওয়ার পরে তো ফিরে যাক, সবাই খেলো না। তা স্বাধীন হওয়ার আগে যখন ওরা 25শে মার্চ আক্রমণ করলো, ওই ঢাকায় আক্রমণ করলো, তখন কি ওরা এইদিকে আইলো যশোরের দিকে? হ্যাঁ, এদিকে ছিল, তারপরে যখন স্বাধীন হয়ে গেল ক্যাম্প ছিল কোনে ওদের? এই মনিপুরে কোনো ক্যাম্প ছিল? হ্যাঁ, ওই কোনে এসে লাগতো ওরা? থানায় থাকতে সব, ও, মনিপুর থানায়, বুঝেছি, ওই যে থানায় থানায় এসে ক্যাম্প করতো। ওখান থেকে সব কিছু ওরা বিতরণ করতে, যখন ওই ছিল রেজেকার আমল ছিল, ওরা রেজেকারকে চালাই নিয়ে বেড়াইতো, হ্যাঁ, রেজেকারকে যা করতো ওরা তাই করতো। ওরা তাই শুনতো। এইসব জায়গায় কারো মেরে ফেলাইলো তখন এলাকায়? কত মানুষ হয়ে গেছে, এই মারিয়েছে, ওরা তো মানুষ মারিয়েছে, রেজেকাররা বেরিয়েছে। ধরো তোমার ঘরে আমার ঘরে সত্য তাই, ওই ওইতে মুক্তিযোদ্ধার মারা, তাই ওই তো? সুযোগে গাওয়াই দিতে মানুষ নারী ঘর সাথে। হুম, শত্রুদের মেরেছে, তারপর আর কি মনে করি? এটা মেহেরজাল্লা ছিল এই থানার হেড কমান্ডার, মুক্তিযোদ্ধার। তাই তা ওই থানায় কেউ আক্রমণ করেছে মনিরামপুর থানায়? আর ওই তারপরে কমান্ডার সারি ও রেজেকারদের সাথে নিয়ে, রাজাকারকে নিয়ে? হ্যাঁ, রাজাকাররা হচ্ছে শত্রু মানুষের জায়গায়, সবার রাগ হয়, চলো মারে তো আসি। রাজাকার তো বাঙালি ওরাই। হ্যাঁ, তা সবথেকে সবার প্রথমে স্বাধীন হইলো যশোর শহর। এই যশোরটা সবার আগে স্বাধীন হয়েছে, মানে যশোর থেকে সবার আগে মিলিটারিকে বের করে দিয়েছে। স্বাধীন যেদিন নিল, তো চলে গেলাম মির্জাপুর, সাথে সাথে হ্যাঁ, মনে যাই মিছিল করছিলেন? ওই গাড়ি আইলো কি গাড়ি? ভারতে, ভারতের? হ্যাঁ, ভারতের আইলো স্বাধীন। সে কি গাড়ি, ট্যাঙ্ক গাড়ি কায় না, ট্যাঙ্ক। কত কারণে আইলে তা কোনো ঠিক ছিল না। মেলাডিক ট্যাঙ্ক আইলো। হ্যাঁ, এই যে ইয়া যা ছোটো ছোটো হল ছিল না, ও অপরিমাণ ওজন তো, হলগুলো সব
মানে ইয়ে চকে ভেঙে। দামি দামি ট্যাঙ্ক আইলো। বইতে ভারত লিখেছ কি ভারত আর পাকিস্তানের যুদ্ধের কারণে বাংলাদেশ তৈরি হয়েছে। ওরা তো বাংলাদেশের মানুষ পড়েছে, ওরা তো বিশ্বাস করে না। ওরা সব দিন এই বাংলাদেশ ওরা নিয়ে